فأعوذ بالله من الشيطان الرجيم وببركة بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين قال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت زبانটা খুলে বাবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे ए चमकाने वाले अल्लाहुम्मा सल्ले अला मोहब्बते وعلى آله مولانا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ جو تجھے مردہ کہے وہ मुर्दा है बल्ला वो मुर्दा है बल्ला तू जिंदा है बल्ला तू जिंदा है बल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला इशारे से चाँद चीर दिया छुपे हुए खूर को फेर लिया। अल्लाह अकबर बोलें।
নবীর প্রেমিক নবীর আশিক বলেন ইশারে সে চাঁদে চিরে দিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার শান কিভাবে বর্ণনা করব? আপনি তো এমন নবী, এমন পাওয়ারফুল নবী, এমন মুজিজা সম্পন্ন রাসূল, খোদার এমন পেয়ারা জাত আপনি। আপনি যখন আঙ্গুল মুবারক দ্বারা চাঁদকে ইশারা করেছিলেন, আপনার আঙ্গুল মুবারকের ইশারা করতে দেরি চাঁদ দুটুকরা হয়ে তার কলিজা ভাগ করে দিয়ে প্রমাণ করতে দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাঁদ দুভাগ হয়ে সাক্ষী দিচ্ছি আপনার নবুয়ত রিসালাতের হুকুমত নিজাম শুধু দুনিয়ায় চলে না, আকাশের চন্দ্র সূর্যের মধ্যেও আপনি নবী রিসালাতের নিজাম চলে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, गए हुए दिन को असर किया, गए हुए दिन को असर किया, पलटा दिया मेरे हबीब ने। पढ़े ना सुभान अल्लाह, बोलेन ना, पलटा दिया मेरे आका ने। আমার আকাকে আল্লাহ পাক এই তাকাত দিয়েছেন, এই মুজিজা দান করেছেন। বাতনে ওয়াদির মধ্যে নবুয়তের সর মুবারক, মাথা মুবারক হযরতে আলীর উরুর মধ্যে রেখে আমার নবী নিদ্রা যাচ্ছেন আসর পড়ে। আল্লাহু আকবার বলবেন না? আসর পর কি ঘুমানোর টাইম? আসলে নবী তো ঘুমাচ্ছেন না, নবী আলীর টেস্ট নিচ্ছেন যে যা শিখিয়েছি শিখেছে কিনা, যা বুঝিয়েছি বুঝেছে কিনা, যে প্রেম দিয়েছি গ্রহণ করেছে কিনা, দেখি তো আলীকে একটু টেস্ট করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ, যখন নবুয়তের সর মুবারক রেখে সাইয়্যিদুনা আলীর মুর্তাদার উরু মুবারকের মধ্যে ঘুম যাচ্ছেন, হযরত আলী পেরেশান পেরেশান। আসর চলে যায়, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে। যদি আমি আলীর আসর কাজা হয়ে যায়, আমি তো নবীজির কলিজার টুকরা প্রিয় সাহাবী, আমি তো ডাবল পাঞ্জাতনী। 4 খলিফা 4 জন, আমার নবী একজন পাক পাঞ্জাতন। এটা হচ্ছে বাহিরের পাঞ্জাতন, সুবহানাল্লাহ। আর অরিজিনাল পাঞ্জাতন, ভিতরের পাঞ্জাতন, অভ্যন্তরীণ পাঞ্জাতন। আমরা যাদেরকে আহলে বায়ত বলে চিনি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আর লাস্টে হযরতে আলী। হযরত আলী ঘরের মধ্যেও আছেন, বাহিরের মধ্যেও আছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলীকে উলামায়ে কেরাম বলছেন তিনি হচ্ছেন ডবল পাঞ্জাতনী। সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা আহলে বায়তকে, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কি না? আওয়াজ দিয়ে কোন ভালোবাসি কি না? আরে ভালোবাসতে হবে। যদি আহলে বায়তকে ভালোবাসেন না, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আওয়াজ করে বলেন ঠিক কি না? একটু আওয়াজ দেন না, যাতে আওয়াজগুলা যায়, আমার প্রেমিকেরা চলে আসে, আমার আল্লাহ এবং তার রাসূল আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকেরা দ্রুত যেন জান্নাতের বাগানে ঢুকে পড়ে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। দুহাত করে বলে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলে ইয়া ওয়ালিয়াল্লাহ। তাকবীর ভিতরে এত নারায়ে তাকবীর, তাকবীর আছে না নাই? নারায়ে রিসালাত, রাসূল আছে না নাই? অনেকে যে বলে শুধু লিল্লাহি তাকবীর, আমার রাসূলকে বাদ দিতে চায়, এদের প্রেমের অভাব আছে। কথা ঠিক কি না? ভালোবাসার অভাব আছে। যাদের প্রেমের অভাব আছে তাদের সাথে আমরা নাই। কারণ প্রেমের কথা বলতে গেলে প্রেমিক লাগবে, রসের কথা বলতে গেলে রসিক লাগে। কথা কোন ঠিক কি না? তাই যুবক ভাইরা, কথা কোন ঠিক কি না? তো আমার ভাইরা, এখন হযরত আলী তো ডবল পাঞ্জাতনী। তিনি ভাবতে লাগলেন যদি আমার নামাজ কাজা হয়ে যায়, বসে আসবে, এই তো মাশাআল্লাহ উলামায়ে কেরাম মুরব্বি চশমা চেয়ার বসিয়ে রাখবেন। এখন আমার ভাইরা গভীর মনোযোগ, ডাবল পাঞ্জাতনী। এখন হযরত আলীর খেয়াল আসলো আমার যদি আসর কাজা হয়, কিয়ামত তক আনে वाला কোন বলনে वाला তো বলতেই পারে আহলে বায়তের স্পেশাল সদস্য, স্পেশাল মেম্বার অফ দি আহলে বায়ত
স্পেশাল মেম্বার অফ দি আহলে বাইত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যদি আসর কাজা হতে পারে তাহলে আমাদের নামাজ কাজা হলে কি? এটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, বলতে তো পারো। তিনার চোখ দিয়ে মাওলার প্রেমে মাওলার ভয়ের একটা অশ্রু গড়িয়ে পড়ল। প্রেমের ভাষা ইউজ করছি, যারা নবীর প্রেমিক আল্লাহ প্রেমিক বুঝে নিয়েন। একটা চোখের পানির ফোঁটা নবীর গাল মোবারকে পড়েছে, উলামায়ে কেরাম বলে ঠিক আছে, কিন্তু প্রেমের ভাষায় আমি বলি চোখের পানির মেরাজ হয়েছে আমার নবীর নূরানী গাল মোবারকের মধ্যে চুমু দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমি বলবো হযরত আলীর চোখের পানি পড়ে নাই, একটা তারা পড়ে নাই, আমি বলবো চোখের পানি আমার রাসূল পাকের গাল মোবারকে চুমু দিয়েছে। কারণ সুবহানাল্লাহ। মহিবুল্লাহ আলী পেরেশান, কিসে তোমাকে কাঁদিয়ে দিল? আসর তো যাচ্ছে, শর্ট করছি। আমার রাসূল বলেন, আলী আসর কি পড়বা? আজকালকার যুগের মুরব্বী বলে, আমরা হলে কি বলতাম, কি করবো? আমি যদি আমার কোনো মুসলিম বলি, কেউ মাগরিব পড়বানি? এসা পড়ে আসছি না? এসা পড়ে আমার পূর্বে একজন ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি প্রথম এখন একটু আলোচনা গল্প সল্প করবো আর কি। জাহিল মানুষ, ইলিম কালাম যাই আছে নাই তো চেষ্টা করবো কিছু দিয়া। এখন তো রাত অনেক হয়ে গেছে, 9:30 হয়ে গেছে। এখন যদি আমি কোনো মুসলিমকে বলি, বাবা আপনি আজকে মাগরিব পড়েন, আসর পড়েন, চলেন আসরটা পড়াই, আপনার প্রথম নাম্বার প্রশ্ন হবে, হুজুর আপনার কি মাথা ঠিক আছে না মাথা গেছে? কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো ছিলেন আদবে পরিপূর্ণ, আদবে পরিপূর্ণ। হযরত আলী তো আপনার আমার মতো ছিলেন না। গোটা কোরআনের মধ্যে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেক আমানুর পেহলা মুখাতিব যিনি, তিনি হচ্ছেন হযরত মাওলা আলী। যে কাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদারদের মধ্যে ফার্স্ট। হায় হায়, কেমন তাকওয়াওয়ালা ছিলেন, কেমন ঈমানওয়ালা, কেমন ইশকওয়ালা ছিলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ জবাব কি মারছেন? আমার রাসূল বলেন, তাকা, আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন, এবার একটু মনটাকে নরম করে দেন, গভীর মনোযোগ। আমার নবী শাহাদাত আঙ্গুলি মুবারক দ্বারা ইশারা করতে দেরি হয়, ডুবে যাওয়া সূর্য আবার অস্তমিত হয়ে যাওয়া সূর্য পূর্বের ন্যায় উদিত হয়ে আসরের ওয়াক্ত হয়তো একটা সেকেন্ডও দেরি করে না। এখন আমি খেয়ালে খেয়ালে প্রশ্ন করলাম, ও সূর্য, আমি আমার কথা বলতে, এটা কিতাবে পাই নাই, এটা কোনো তারিকুল ইসলামের মধ্যে পাই নাই, কোনো এটা আমার মনের থেকে আমি মহব্বতের প্রশ্ন। ও সূর্য, উঠলা তো ঠিক আছে, একিন করলাম, তো তুমি থাকবা কত সময়? 5 মিনিট, 10 মিনিট, কত সময়? আমার খেয়ালে খেয়ালে সূর্য আমাকে জবাব দিচ্ছে, এ হুসাইন কাদেরী শুনে নাও, এ নবীর প্রেমিক শুনে নাও, আজকে মুকাম মোবারক এলাকাবাসীর মধ্যে গানে চলে সব উপলক্ষে এই সুন্নি কনফারেন্সে দক্ষিণ গ্রামের এই মাহফিলে আগত ভাইয়েরা আপনারাও শুনে নেন, কথা বলা যাবে না, দিনের মধ্যে গেঁথে নেন। সূর্য আমাকে প্রেমের জবাব দিচ্ছে, এ হুসাইন কাদেরী জেনে নাও, শুনে নাও, এলান করে দাও, আমি উঠেছি আমার রাসূলের আঙ্গুল মোবারকের ইশারায়। এখন আমি কবে ডুববো এটা আমাকে প্রশ্ন করো না, এখন আমি কবে ডুববো এটা যদি জানতে চাও হযরত আলীকে প্রশ্ন করতে হবে। বলে কেন? বলে হযরত আলী আসর যদি পরে 5 মিনিটে, আমি 5 মিনিট পরে ডুববো। হযরত আলী যদি 10 মিনিটে আসর পরে, আমি 10 মিনিট পরে ডুববো। হযরত আলীর আসর শেষ হওয়ার 1 সেকেন্ড আগে আগে ডুবার ক্ষমতা আমি সূর্যের নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ইশারে সে চাঁদ চির দিয়া छुपे हुए खूर को फेर लिया, के हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना وعلى آل سيدنا।
একটু কালমার জিকির হবে লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা জোরে লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मौला दिल का जंग छुड़ा कल्ब नूरी पाए जिला मौला दिल का जंग छुड़ा कल्ब नूरी पाए जिला दिल को कर दे आईना दिल को कर दे आईना जिसमें चमके ये कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक ला इलाहा ला जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सलातु व सलाम अलैका या सय्यदी या मक्की या मदनी या क़ुरशी या मुत्तलबी या हाशिमी या रसूलल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান নবী করিম আপনাকে আমাকে জান্নাতের বাগান এই প্যান্ডেলে বসে ইলমে দ্বীন অর্জনের নিয়তে বসার তৌফিক দিয়েছেন, উলামায়ে কেরামের চেহারা জিয়ারত করার তৌফিক দিয়েছেন, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে ঈমানকে তাজা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দিয়েছেন, দিচ্ছেন, আখির তাক ইনশাআল্লাহুল কারীম দিবেন। শুকর সুজুদ পেশ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজটা বাড়ায় দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। মানুষ আসতেছে বসতেছে, এটা মানুষের ভালোবাসা। যারা এখনো আসেন তাদেরকেও যেন আল্লাহ অতি দ্রুত নিয়ে আসেন, বলেন আমিন। আমি কয়েকদিন থেকে খুব অসুস্থ, কেন অসুস্থ জানি না, ট্রিটমেন্ট করতেছি, দোয়া চাই, দোয়া করবেন। হাজির দিলাম, তারপরে দেখি কিছু বলা যায় কিনা। আজকের এই মাহফিল আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলি আমিন। হাদিস শরীফে রয়েছে আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, সত্য নিয়ত এটা সর্বোত্তম আমল। সত্য নিয়ত সর্বোত্তম কি আমল। তো নিয়ত যত বেশি হবে সাওয়াব তত বেশি। আমি নিয়ত করছি ইলমে দ্বীন অর্জনের নিয়তে, আমার আত্মপরিশুদ্ধির জন্য, সংশোধনের জন্য, নবীর ইশক বাড়ানোর জন্য, নবীর শান বলব, শানের সালাত সালাত আলাদ করব, সম্ভব হলে দু একটা সুন্নাত শেখানোর চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আপনারাও নিয়ত করে নিন ইলমে দ্বীন অর্জনের জন্য আল্লাহ আযজা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে, সওয়াব অর্জনের আশায় জান্নাতের বাগানে প্যান্ডেলে শুরু থেকে শেষ পর্যন্ত বসবো। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমিনটা একটু কম হলো না? বাড়ির দিয়া কইেন আমিন, জোরে কোন আমিন। হ্যাঁ, এরকম বাসায় গিয়ে তো আমিন বলে লাভ নেই, এখানে প্যান্ডেলে বলে মাশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাব। আপনি প্যান্ডেল রাইখা খেরের মধ্যে কেন? এটা তো একটা মনে ফিরে যায়, এটা একটা না, এটা একটা ভাব আছে, এসকো আছে। আলহামদুলিল্লাহ, গরম লাগেনি? হ্যাঁ, কইছেন এটার মধ্যে একটা আছে, কিছু একটা আছে। মাশাআল্লাহ, ভালো ছেলে আমার, মাশাআল্লাহ। তো যাই হোক আমার ভাইয়েরা, ডাইরেক্ট আলোচনা, কোনো ভূমিকা নেই। আমার হাবিব তিনি এমন একজন রাসূল
একজন আল্লাহর ওলি, উনি রুটি খাচ্ছেন। চলে আসুন আমার প্রিয় ভাইয়েরা, চলে আসুন, চেহারা দেখে দেখে আলোচনা করলে ভালো লাগবে, সবাই চলে আসুন। বিশ্ববিখ্যাত একটা কিতাব আছে ফায়জানে সুন্নাত, উর্দু, বর্তমানে বাংলাতে পাওয়া যাচ্ছে, আল মাদিনাতুল ইলমিয়া, পাকিস্তান থেকে প্রকাশিত। এটার মধ্য থেকে একটা ওয়াকিয়া বলে আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাকের একজন বেলায়েতের ওলি রুটি খাবেন, রুটিটা একটা গোল থাকে না, রুটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে ছিঁড়বেন, আল্লাহ নিয়ামত আহার করবেন। তো রুটি যখন ছিঁড়লেন, ছিঁড়ার জন্য নিলেন, ভালোভাবে তাকানোর পর তিনি দেখতে পেলেন এই রুটির মধ্যে একটা জালের মতো নুরানি তার দেখা যায়। কি দেখা যায়? তার। বুঝার জন্য তার বলতেছি আর কি, একটা নেটওয়ার্কের মতো। আচ্ছা, গাছের পাতা, আম গাছের পাতা অথবা গামাই গাছের পাতা পড়ে গেলে, পাতা পচে যাওয়ার পর পাতার মধ্যে জালি জালি একটা দেখছেন, এগুলো এরকম পাতা দেখছেন না সবাই? আচ্ছা, এরকম মনে করেন রুটির মধ্যে চারদিকে একটা নেটওয়ার্কের মতো, একটা জালের মতো, এটা নূরের তার। কিসের তার? নুরানি। উনি ওনার ভলিউমটা একটু বাড়ালেন। কিসের ভলিউম? চোখের ভলিউম। মাইকের সাউন্ডের ভলিউম বাড়ানো যায়, আমাদের গলার ভলিউমও বাড়ানো যায়। আমি আস্তেও কথা বলতে পারবো, জোরেও কথা বলতে পারবো, কিন্তু আমার চোখ দিয়ে জুম আউট, জুম ইন, কাছে আনা, দূরে আনা, মোবাইলের ক্যামেরায় যেরকম জুম করি, আমাদের সাধারণ মানুষের চোখ দিয়ে জুম ইন, জুম আউট করা যায় না। কিন্তু যারা বেলায়েতের অধিকারী হয়ে যায়, তারা আমার আল্লাহর চোখ দিয়ে দেখে। তার মানে কি? আল্লাহর তো চোখ নাই, আল্লাহ তো নিরাকার, লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ তার চোখের মধ্যে আমার খোদার কুদরতের পাওয়ার চলে আসে। কারণ সুবহানাল্লাহ, তিনি যখন দেখেন, এটা আপনার আমার দেখার, ওলিয়া উলিয়াদের দেখা এক না বেশ কম আছে, হাদিস বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন আর একটু গভীর নজর দিলেন, তখন দেখলেন না না, ওনার হাতের মধ্যে যে রুটির সাথে শুধু না, ওনার ডানে বামে সামনে পেছনে যতগুলা গাছপালা আছে, পুকুরের মধ্যে মাছ আছে, নদীর নিচের মাছ আছে, পানির নিচের মাছ আছে, গর্তের নিচের পিপিলিকা, গাছের মধ্যে উড়ন্ত পাখি, প্রত্যেকটা জিনিসের সাথেই নূরের একটা তার, একটা কানেকশন বিদ্যমান। সুবহানাল্লাহ, নূরের একটা কানেকশন বিদ্যমান। উনি ভলিউম আর একটু বাড়ালেন, তার মানে আর একটু গভীর ভাবে নজর করলেন, বেলায়েতের নজর দিয়ে এটা বুঝার জন্য আর একটু গভীর ভাবে যখন পর্যবেক্ষণ করলেন, তখন আল্লাহর ওলি দেখতে পেলেন যে এটা শুধু এই রুটির সাথে না, ওনার নিজের মধ্যেও আছে, নিজের কলবের সাথেও আছে। কন্যা সুবহানাল্লাহ, এটার গুড়া কোথায়, এটার মূল কোথায়? যখন আল্লাহর ওলি তাকালেন, তখন দেখলেন গোটা কুল কায়নাতের মধ্যে নেটওয়ার্কের মতো, জালের মতো এই নূরের তারটা বিছানো, আর এটার মূল পাওয়ার হাউস, মূল যে কানেকশন, এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী গুম্বাজে খাতরা থেকে এই মূল কানেকশনটা আসতেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি তখন বলতেছেন, কোরআনের আয়াত পড়তেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর ওলি উনার মুরিদানদেরকে বলতেছেন, নবীর উম্মতদেরকে বলতেছেন, এ ভাইয়েরা, এ লোক সকল, এ নবীর উম্মতেরা, শোনো শোনো, আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী গোটা জগতের কি রহমত। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার খোদার খোদাইত্ব যতটুকু, আমার নবীর রহমত ততটুকু। আজকে প্রমাণ পেয়ে গেলাম, আমার নবীর রহমত ছাড়া দুনিয়ার কোনো কিছু, আমার আল্লাহ দয়া ছাড়া, আমার নবীর রহমত ছাড়া অস্তিত্বশীল থাকতে পারে না। আজকে প্রমাণ পেয়ে গেলাম, মদিনার পাওয়ার হাউস থেকে সদা সর্বদা প্রত্যেকটা জীবিত, প্রত্যেকটা জিনিসের প্রতি আমার নবীর রহমতের বাড়ি দ্বারা বিদ্যমান, কানেকশন বিদ্যমান। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এখন যে কথা বলছি, আমার কথা বলার হিম্মত কি?
আমার আল্লাহ পাক যদি দয়া না করে, আমার মদিনার পাওয়ার হাউস থেকে যদি সিনার মধ্যে কিছু না আসে, তাইলে বলা যাবে, কথা বলা যাবে না। ও ভাই, নবীকে চিনতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে যখন ভালোবাসবেন ঈমানদার হয়ে যাবেন। কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুন, ততক্ষণ তোরা ঈমানদার হতে পারবি না যতক্ষণ আমি রাসূলকে, তোদের সন্তান সন্ততি, পিতামাতা, আলে আওলাদ যা আছে, এক কথায় যদি আমি বলি গোটা দুনিয়ার মধ্যে যত নাজ আর নিয়ামত আছে, এমনকি নিজের জীবনের চাইতো আমার নবীকে যতক্ষণ আমরা ভালো না বাসবো, ততক্ষণ আমরা ঈমানদার হতে পারবো না। আমরা ঈমানদার হতে চাই, ঈমানদার হতে চাই। কারা কারা চাই? হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আকাশ বাতাসকে মুখরিত করে আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। এখন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওলি আল্লাহর মুকাম উপলক্ষে ওয়াজ, রিসালাতের ওয়াজ করব, কিন্তু পাশাপাশি বেলায়েতের কথাও বলতে হবে। রিসালাতের দরজা বন্ধ। এখন আমার দয়াল নবীর এখন দৌড়, উনার জামানা চলমান, বিদ্যমান। এখন এই জামানাটা কার? কথা কয় না, এই জামানা হচ্ছে আমার রাসূলের। কতটুকু? সুবহে কিয়ামত পর্যন্ত। কতটুকু? সুবহে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের দৌড় জামানা। তো কিয়ামতের পর ময়দানে মাহশর কার জামানা? কথা কয় না। এটাও রাসূলের। দলিল কোথায়? সূরা ওয়াদ-দুহার তাফসীর যদি পড়েন, লম্বা ওয়াজের মধ্যে চলে যাব। আমার আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনাকে ততক্ষণ দিব যতক্ষণ খুশি হবেন না। নবী সুযোগ পেয়ে বলে, আল্লাহ, আমার গুনাহগার উম্মত একটা উম্মত জান্নাতের বাহিরে থাকবে, আমি খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু টেনশন নাই, যতক্ষণ আপনি খুশি না হবেন, আপনি যারে ধরে জান্নাতে ঢুকাবেন, আমি আল্লাহ অমত করব না। কেউ ঈমান আসেনি? ঈমান আসেনি? কথা কয় না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রাহিমা। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ কি বলছেন? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। জুলুম করবা নফসের উপরে, পাপ করবা, পাপ করেছো, গুনাহ করেছো, জুলুম করেছো, অপরাধ করেছো, যাবে কোথায়? আল্লাহ বলছেন, বন্ধু জাউকা, যখন আপনার কাছে আসবে, কন্যা সুবহানাল্লাহ, এসে কি করে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তাওবা করবে। তাওবা করবো আল্লাহর কাছে, কিন্তু কার মাধ্যমে? কার কাছে গিয়ে? নবীর কাছে গিয়ে। এখন আমরা নবীকে পাবো কোথায়? নবী আছেন চোখের মধ্যে পর্দা, নবীকে দেখি না, নবী আছেন। এটা নবীজির জামানা। কোন দল, কোন জামাতই বলতে পারবে না, কোন দলই বলতে পারবে না এই জামানা অন্য কারণ। এই জামানা হযরত ঈসার নয়, এই জামানা হযরত মুসা কালিমুল্লাহ নয়, এই জামানা আদম সফিউল্লাহ নয়, এই জামানা হচ্ছে আমার আল্লাহ পাকের হাবিব, যিনি হাবিবুল্লাহ। তিনার চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? এই জামানা আমার হাবিবের, অস্বীকার করার জন্য নাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নবীজিকে মাধ্যম বানিয়ে, নবীজিকে মহব্বত রেখে, নবীজির প্রতি ঈমান রেখে, ভালোবাসা রেখে, নবীজির ওয়াসিলা নিয়ে যখন তওবা করবে কার কাছে? ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আর নবী আপনি যখন তওবা করবেন, কাদের জন্য? আমাদের জন্য। এটা তওবা মানে নবী সুপারিশ করবেন, সুপারিশ করবেন কাদের জন্য? নবী যখন, আমরা যখন তাওবা করব, নবীকে মাধ্যম বানায় কাঁদবো। আমার নবী যখন বলবেন, আল্লাহ আমার উম্মত কান্দে মাফ করে দাও, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা আমি আল্লাহকে বড় দয়ালু, ক্ষমাশীল পাবে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? হায় 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 হায়, কেমন কথা, কেমন মহব্বত, কেমন রাসূল পেয়েছি, কেমন নবী পেয়েছি, কেমন আকা পেয়েছি। কোন সুবহানাল্লাহ। এই প্রেমের মাহফিলে কে আসবে?
आशिक আসবে महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं চিৎকার দিয়ে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা বাবারা ও দক্ষিণ গ্রামের মায়েরা বোনেরা ও আমার যুবক ভাইরা গো অন্তরের কানটা লাগান জান্নাতের বাগানে প্যান্ডেলে বসে পড়েন ও আমার প্রিয় সুধী আমার নবীর প্রিয় আশিক গভীর মনোযোগ আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও বন্ধু ওয়া রাফা'না আর हमने बुलंद किया और আমি আপনার শান বুলন্দ করে দিয়েছি সুউচ্চ করে দিয়েছি লাকা आपके लिए আপনার জন্য যিকরাক আপনার জিকিরকে কোন সুবহানাল্লাহ আপনার আলোচনাকে আপনার জন্য আমি বুলন্দ করে দিয়েছি সমুন্নত করে দিয়েছি এই কথার মধ্যে শানের রিসালাতও আছে শানের বেলায়েতও আছে বলবেন হুজুর কেমনে আমি বলি এই সোফাটা যার মাধ্যমে যেই মিস্ত্রির কারণে যেই মিস্ত্রি তৈরি করার কারণে যেই মিস্ত্রির মাধ্যমে পেয়েছি মিস্ত্রি যদি সামনে বসা থাকে মিস্ত্রির সাথে কথা না বলে শুধু যদি সোফার সুনাম করি সোফাটা খুবই ভালো খুবই মজবুত বলেন মিস্ত্রি খুশি না নারাজ আমি কি একবারও মিস্ত্রির প্রশংসা করেছি কথা বলেন না একবারও মিস্ত্রির প্রশংসা করলাম না একবারও মিস্ত্রিকে ভালো বললাম না কিন্তু সোফা বানানোর কারণে ওনার হাত লাগার কারণে ওনার ওয়াসিলা থাকার কারণে সোফার প্রশংসা করি আমি এদিকে মিস্ত্রি বেটা খুশিতে গদগদ হইয়া 26 ইঞ্চির সিনা হয়ে যায় 56 ইঞ্চি ঠিক না আমার কথা বুঝতেছেন গলা যদিও ভাঙা তারপর বোঝা যায় তো 26 ইঞ্চি সিনা হয়ে গেছে 56 ইঞ্চি কেন আয় হায় আমার কাজের সুনাম করেছে আমার ওয়াসিলাতে আমার হস্ত দ্বারা তৈরি যে ফার্নিচার এটা সুনাম করা হয়েছে এবার আসুন রাসূল পাকের চর্চা ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ সমুন্নত করেছেন নবীর চর্চা এখন যদি শাহজালালের আলোচনা করি শাহ পরানের আলোচনা করি বরকের হুজুর সাইয়েদুনা গাউসে পাক আমার হুজুর নিয়েছি সুবহানাল্লাহ তোমার গাউসে পাকের যখন শান বলল খাজা আজমেরের যখন শান বলল তো খাজা আজমের বেলায়েত পাইছেন কোথা থেকে মদিনার পাওয়ার হাউস আমার গাউসে পাক বেলায়েত পেয়েছেন কোথা থেকে আমার গাউসে পাক তিনি তো আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ খাজার কথা যখন চলে আসলো রজব মাসের আজকে কয় তারিখ মাহে রজবুল মুরাজ্জব এই মাস যখন আসলো আজকে রজবের 17 তারিখের রাত 16 তারিখ দিনে চলে গেছে আজকে 17 তারিখ আর 13 দিন আছে আর কয়দিন আছে 13 দিনের মতো প্রায় আছে রজব শানওয়ালা রজব বরকতওয়ালা রজব কি বরকতওয়ালা মহিনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রাজাবা শাহরুল্লাহ রজব কার মাস আল্লাহর মাস সুবহানাল্লাহ বলবেন না রজব কার মাস রজব মাস তো আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন আমরা যেন শামিল হয়ে যাই আমরাও রজব শাবানে বরকত চাই রমজান পর্যন্ত পৌঁছতে চাই কথা চাই কি চাই না আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ এখন এই রজব মাসের 6 তারিখ আমার খাজা খান ইন্তেকাল করেছেন
প্রতি রাত্রের মতো ওই রাত্রেও ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিলেন। ফজরের জামাতে যখন মুরিদিনরা আসলো, মুমিনরা আসলো, আশিকান জাকেরন আসলো, উনাদের মনে আকাঙ্ক্ষা আজকেও হুজুর সাইয়্যিদুনা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির চেহারা মুবারকের জিয়ারত হবে, উনার পিছনে নামাজ পড়ব, উনার সাথে দোয়া করব। কিন্তু না 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 না, সময় গড়িয়ে গেলে উনার কোনো শব্দ নাই। যখন দরজা খুলে হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করা হলো, দেখা গেল খাজা জুনের নুরানি চেহারা নিয়ে আমার খোদার আহ্বানে সারা দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফরজান তো মানুষ মরলে বুঝেন না তো অর্থ কি? মানুষ মারা গেলে কি করি? ইন্না লিল্লাহি। শুধু মানুষ মারা গেলে না, যে কোনো দুর্ঘটনা, কারেন্ট চলে গেছে, আপনি পড়তে পারবেন ইন্না লিল্লাহি। পরে তো দিচ্ছেন, মাগার অর্থ তো বুঝেন নাই। আমরা কার থেকে ফিরতে হবে? ইন্না লিল্লাহ। আমরা কার জন্য? আমরা ইন্না লিল্লাহ, বাস আমরা সবাই আমার আল্লাহর জন্য। কথা ঠিক কিনা? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। খাজা চলে গেলেন। উপস্থিত সকল ওই সময় যারা মুমিন আশিক জাকের ছিলেন, প্রত্যেক সাক্ষী, ইতিহাস সাক্ষী। আমার খাজা আজমেরের কপালের মধ্যে নুরানি হরফে লেখা উঠেছে, হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ। সুবহানাল্লাহ বলুন না? হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ। আরবি হরফে স্পষ্ট ভাষায় উনার পেশানিতে কপাল মুবারকে লেখা উঠেছে যে হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ। এই আমার এই গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান সেঞ্জারি, উনি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়, মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন, আল্লাহর প্রেমে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহর প্রেম দরকার আছে না নাই? ওলি আল্লাহর প্রেম যখন চলে আসবে, ইমান টাটকা হয়ে যাবে, ইমান তাজা হয়ে যাবে, আর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে। এখন আমাদের মধ্যে খালি ভেদাভেদ, খালি মারামারি, কাটাকাটি। কিন্তু এই জামানার মধ্যে মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমার সাথে বলবেন? তাহলে বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা বলেন? বায়তুল্লাহ, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। ঠিক কিনা বলো? বায়তুল্লাহ, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটাই তো জীবন, মরণ তো একটাই তো জীবন, আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। হাত তুলে বলে ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। এক হতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলে রাজি আছি না নাই? দক্ষিণ গ্রামের মাহফিল থেকে, মুকাম মুবারকের মাহফিল থেকে আমরা নিয়ত করে যাই, আমরা এক কাতারে চলবো। ইহুদি নাস্তিকদেরকে মুসলমানের শরীরের মধ্যে ফুলের টুকা দেওয়ার ক্ষমতাও থাকবে না। দুহাত তুলে বলো কথা ঠিক কিনা? যদি আমরা এক থাকি, সম্ভব না। এক থাকবেন কেমনে? টুপি দাড়িওয়ালা, এই তো রমজান আসতেছে, বলবে তারাবি 8 রাকাত। কথা করেন, এক থাকবেন কেমনে? এদেরকে আমি বলি ডিজিটাল নাপিত। কথা ঠিক কিনা?
বলেন আপনারা সেলুনে গেলে যখন নাপিতে চুল কাটে, চুল কি লম্বা হয় না খাটো হয়? কথা হয় না। ডিজিটাল নাপিত বের হয়েছে, নামাজকে কেটে ছেটে ছোট করে দিতে চায়। 1000 বছরের ইতিহাসে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে নিজাম, সালফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সকলেই বিশ্বকাপ তারাবি পড়েছেন। কথা বলেন, কথা বলেন। কেরামকে সাক্ষী রেখে বলছি, বিজ্ঞ ওলামায়ে কেরাম গভীর মনোযোগ, দক্ষিণ গ্রাম থেকে জানিয়ে দিতে চাই, দেহে যতদিন প্রাণ আছে আমরা ডিজিটাল নাপিত হতে চাই না। আমরা 1000 বছর পূর্বের মদিনার ইসলাম, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা আসহাবে জামাত যেই দিন ইসলাম সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হিসেবে আমাদেরকে দিয়েছেন, আমার নবী যেটা দিয়েছেন এটা আঁকড়ে ধরে মরণ পর্যন্ত চলবো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। দক্ষিণ গ্রামবাসী ঠিকই আছে, জিন্দাবাদ কোন না? আমার ভাইরা গভীর মনোযোগ, কিছু গরম হইতেছে এক হবেন কেমনে বলেন না? এটা কষ্টের কথা। আমি কি ঠিক বলেছি ভাইরা? আপনারা তো জানেন বিচক্ষণ মানুষ। কোথায় যাবে? যাই হোক, আমরা দ্বিধায় বিভক্ত চাই না। আমরা চাই মুসলমান যেন এক কাতারে চলে আসে। ছোটখাটো বিষয় নিয়ে ফেতনা করবো কেন? ভালো লাগে না তুমি চলে যাও, ফতোয়া দেওয়ার তুমি কি? এই ফতোয়া কোথেকে বুঝে? তুমি নতুন করে ব্যাখ্যা 1000 বছর পরে ইমাম বুখারী ব্যাখ্যা বুঝে নাই, ওমরে ফারুক ব্যাখ্যা বুঝে নাই, চার মাযহাবের ইমামগণ ব্যাখ্যা বুঝেন নাই, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মিলা ব্যাখ্যা বুঝেন নাই। রাহিমাহুল্লাহুল মুবিন 1000 বছর পরে অনেক বড় হুজুর আসছে ওনাদের ভুল ধরতে। আল্লাহ যেন এদের থেকে আপনার আমার ঈমান আমার হেফাজত করেন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, আমার খাজা আজমের কোথায় ছিলাম মনে আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। প্রধান মেহমান আমার ভাই হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম আল হুসাইনি, ওনার আগমন শুভেচ্ছার আলোচনা কবুল করুন। তোমার খাজা আজমের কেমন পাওয়ারফুল, কেমন ওয়ালি ছিলেন। বেলায়েতের সম্রাট ছিলেন তিনি। তিনার হাত মুবারকে 90 লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। সোনারা বলবেন না? কত লক্ষ? 90 লক্ষ। খাজা কয় রাকাত তারাই করছে? 20 রাকাত। কয় রাকাত? আমার খাজা 20 রাকাত পড়েছেন, তার হাতে 90 লক্ষ। তুমি তো একজনকে বানাও নাই, তো তুমি নাপিত কেটে কেটে ছোট করার অধিকার তোমাকে কে দিয়েছে? খাজা আজমের বুঝেন নাই? জি জি, হাফিজে কোরআন, আলিফে বাহর। হায় হায়, কত বড় মাকামের ওলি ছিলেন তিনি। আহলে রাসূল ছিলেন উভয় দিক থেকে। তিনি বুঝেন নাই? কথা কয় না। শাহজালাল জায়নামাজ নিয়ে পাড়ি দিলেন, শাহজালাল বুঝেন নাই? শাহজালাল 20 রাকাত পড়েছেন, বিদায় সিলেটে 20 রাকাত কায়েম হয়েছে। কথা ঠিক কি না? আপনি যখন একজন বিধর্মীকে মুসলমান করবেন, প্রথম যে তালিম দিবেন, ওই তালিম তো সে সারা জীবন পালন করে যাবে। তা বাংলাদেশের সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ, এছাড়া তো মুসলিম ফ্যামিলি কেউ ছিল না। তো যখন শাহজালাল মুসলমান বানালেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ ফ্যামিলিকে মুসলমান বানানোর পর অবশ্যই 20 রাকাত তারাবি পড়িয়েছেন, শিখিয়েছেন। বিদায় 20 রাকাত তারাবি পেয়েছি যে শাহজালাল ধুতি খুলে টুপি পরিয়েছেন, পাঞ্জাবি পরিয়েছেন, মুখের মধ্যে নবীর সুন্নাত এক মুষ্টি দাঁড়ি রেখেছেন। তিনি ফতোয়া বুঝলেন না। 1500 বছর পরে 1 পৃষ্ঠা পরে মৌলবী তুমি বুঝতে চাও তারাবি 1 রাকাত। কথা কোন ঠিক কিনা? আমরা কি শাহজালালকে ভুলে গিয়েছি? হাত তুলে বলেন, আমরা কি শাহজালালকে ভুলে গিয়েছি? আমরা শাহজালালকে ভুলে যাই? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? গর্ববিন্দু পালিয়ে গেল, বাতিলেরা পালিয়ে গেল,
শুনে যাহার নাম, আমরা তো ভুলে যাইনি শাহজালালের নাম। আমরা কি ভুলে গেলাম? না না না, আমরা তো ভুলে যাইনি শাহজালালের নাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর চলে এসেছেন, আলোচনা করব না, আসুন দাঁড়ায় নবীকে মহব্বতে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ। ওগো আকা আমরা কি মদিনা যাব না, নবী মনে যে মানে না মানা, নিলে যে কেন চেনে না, একবার নিয়ে যান রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম حبيبي يا رسول الله، حبيبي يا نور الله، आका आपके हम भिखारी, आका आपसे उम्मीद है भारी, आका झोलिया खाली हमारी पूरी हो तमन्ना सारी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या रब्बी सल्लि व सल्लिम दाइमान अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। भेज रब्बना दुरूद व सलाम बरगज़ीद नबी परम सल्लिमु या कौमल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्लाहुम्मा आमीन। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ জান্নাতের বাগানে আমরা হাজির হতে পেরেছি। এ মালিক মনে মাহফিল কবুল করে নাও, আমাদের হাজিরকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাহফিলকে করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে মাফ করে দাও। এলাকার মধ্যে যত মুর্দে গান আছে এই মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। কবরবাসীদের আযাবকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আকা সবাবে তাখলিকে কায়নাত যিনি, আমার আকার নূরানি নালান মুবারকে এই গোলামদের নাম ধরে ধরে আদবানা সালাম পৌঁছায়া দাও। আল্লাহ চয়ুর জাবুল মুরাজ্জব আল্লাহ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার কাছে আমরা ঋণী, আল্লাহ তোমার প্রিয় মাহবুব ওয়ালি তিনার ওফাত বার্ষিকী, আল্লাহ রজব এটা আমার খাজার মাস, আল্লাহ খাজার কদম পাকে হাদিয়া পেশ করলাম পৌঁছায়া দাও। ওনার দরজাকে বুলন্দ করে নজরে করম দিয়ে সিনাকে রোশন জামিল করে দাও।
আমার হুজুর সাইয়েদনা বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার প্রিয় মুর্শিদ বড় পীর গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুর কদম পাকে পৌঁছায় দাও। আল্লাহ যার যার শায়েখ এবং প্রিয় মুর্শিদের আমল নামে পেশ করলাম পৌঁছায় দাও। এ মালিক মওলা, আজকের মাহফিলকে আখির পর্যন্ত আজিমুসান কামিয়াবি দান করে দাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় আমার আকার নূরানি জলওয়া দেখাইও, আকার নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে কলবে মধুর কালমা ঈমানি কালমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা কয়